এটা আমার বরের হেভি মাইন্ডে লেগেছে, জানো তো? কথায় আছে না যে সুখে থাকতে ভূতে কি। হ্যাঁ, দেখো অন্ধকার হয়ে গেছে। তো আমাদের এই মাঠে আসবে অক্ষয় কুমার, আর কে আসবে গো? শুভেন্দু। বেশ ভালো লাগলো দেখে, ওই জন্যই আর কি আমি নিয়েছি মালা। গুড ইভিনিং বন্ধুরা, আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে কি হয়েছে বলো তো, তোমরা তো জানোই যে আমি সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ করি, কিন্তু আজকে একটু অন্যরকম। কেন বলো তো? আজকে যে ব্লগটা আমি সন্ধ্যাবেলায় শেষ করলাম, সেই ব্লগের নেক্সট পার্ট বলতে পারো। গতকাল রাতে সোনামার বাবা বাজার থেকে কিছু জিনিস এনেছিল, তো যেগুলো আমি শেয়ার করতে পারিনি। আর আজকে আমি স্টেশনারি দোকান থেকেও কিছু কিছু জিনিস নিয়েছি, বাট আমার না দেখানো হয়নি। তো ওই ব্লগে যদি আমি সবটা শেয়ার করতে যেতাম না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত গো। ওই জন্য আর কি এই ব্লগে দেখাচ্ছি। এই ব্লগটা আজকে থেকে মানে সন্ধ্যা থেকে স্টার্ট করছি। তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, কেমন? গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:32, আর মাঠের থেকে চলে এসেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আসলাম, এসে হাত মুখ ধুয়ে সোনাকে আগে দুধ গরম করে দিলাম, ও দুধ খেলো। খেয়ে দোকান থেকে দুটো কাঠি চকলেট এনেছে, জানো, একটা হলুদ আর একটা লাল। ওটাই ওই ঘরে বসে বসে খাচ্ছে। তো আমি ভাবলাম ওকে তো পড়তে বসাবো, তার আগে এই জিনিসগুলো দেখিয়ে নি। সোনামার বাবা কালকে রাতে কি এনেছে সেগুলো আমারও দেখা হয়নি, আর তোমাদেরকেও দেখানো হয়নি, তো ওগুলো দেখিয়ে নেবো। আর আজকে আমি স্টেশনারি দোকান থেকে কি এনেছি তোমরা দেখেছো, তবু আর একবার দেখিয়ে নেবো, তাই না? তো চলো আমি কি এনেছি আগে সেটা তোমাদের দেখিয়ে নি, ঝটপট দেখিয়ে নেব। একটা নেপকিন জংশনের, সোনা ইউজ করবে, আমি না, ঠিক আছে? আর সোনার জন্য এক পাতা কালো টিপ নিয়েছি, আর আমার জন্য নিয়েছি এই যে 2 পাতা টিপ নিয়েছি, আর নিয়েছি একটা ব্লু হেভেনের কাজল, আর নিয়েছি একটা মালা, জানো তো? দাঁড়াও, মালাটা নিলাম এই কারণে, মানে মঙ্গলসূত্র মেশো থেকে তো নিয়েছিলাম, কি বলতো, পরে শুয়ে থাকি তো গলা কেটে কেটে গেছে, ওই জন্য চেন মালা নিলাম। আর এই যে একটু লকেট টাইপের আছে, বেশ ভালো লাগলো দেখে, ওই জন্যই আর কি আমি নিয়েছি মালাটা, বুঝলে? তো তোমাদের কাছের থেকে দেখিয়ে দেবো, যদিও আমি এটা ব্যবহার করব, তোমরা তো দেখতেই পারবে, তাই না? তো এই ছিল আমার বাজার আর কি। আর সোনামার বাবা কি এনেছে দাঁড়াও দেখি, বেশি কিছু আনেনি মনে হয়। ও, প্রথমেই দেখাচ্ছি, এই দেখো গোটা গরম মশলা এনেছে, যেটা আমার রেগুলারই লাগে, জানো তো এটা। আর এই ও এনেছে একটা সার্ফ, ক্লিন সার্ফ এনেছে। এনেছে একটা বিস্কুট মেরি, এই যে ডাবর আমলা তেল, সোনামার বাবা ব্যবহার করে এটা। আর এনেছে নাম্বার 1 সাবান, বুঝলে? 5টা এনেছে নাম্বার 1 সাবান। আর এনেছে বাসন মাজা সাবান 6টা, তার মানে নাম্বার 1 সাবান মানে 6টা। হ্যাঁ, নাম্বার 1 সাবানও 6টা এনেছে, আর বাসন মাজা সাবানও 6টা এনেছে। আর এনেছে এই যে চিনি, আর এনেছে চা, এই হচ্ছে চা। আর এনেছে 1 চেন শ্যাম্পু, সোনা তো কন্টিনিউ ব্যবহার করে শ্যাম্পু, ও শ্যাম্পু মাথায় দেয়, বেশিরভাগ অংশ দেয়, যেদিন আমি দেখিনি সেদিন দেয় না। আর এনেছে শুকনো লঙ্কা। এই হচ্ছে বাজার। তো কিছু কিছু জিনিস মিস করে গেছে, বুঝেছ? তো এই তো ছিল বাজার, দেখিয়ে নিলাম। এবারে সোনাকে একটুখানি পরিয়ে নি, আর আমার একটু খিদে খিদে পেয়েছে, বুঝলে? ওই জন্য দুটো চাল ভাজা মুড়ি মাখাই দিয়ে খাই, আর একটু চা করি, আদা চা, ভালো লাগবে। ডিনার কমপ্লিট করে নিয়েছি, এখন 11:15 বাজে। আমি খেলাম লাঠা মাছের ঝোল ভাত, আর বাপ বেটি ওরা দুজনে খেলো পটল চিংড়ি দিয়ে ভাত। তো যাই, এবার একটুখানি ওষুধ খাবো, ওষুধ খেয়ে শুয়ে যাব, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম পরের দিন সকালবেলা, এখন সময় হচ্ছে সকাল 10:10। তো এখন থেকে ব্লগটি শুরু করছি, কেন বলো তো? ভেবেছিলাম একেবারে স্নান টান কমপ্লিট করেই ব্লগ স্টার্ট করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। মানে যেটা ভাবা যায় সেটা তো কখনোই হয় না, তোমরা তো ভালো মতোই জানো। ঠিক তেমনই আমার সাথেও কিন্তু
ঠিক সেরকম হয় না, যেটা ভাববো সেটা কখনোই হবে না। গতকাল রাতে কাজ একটুখানি বাড়িয়ে রেখেছিলাম, মানে সন্ধ্যাবেলায় চা করেছিলাম, চা করে বিছানার উপরে খাচ্ছিলাম, খেতে খেতে হাত থেকে চায়ের কাপটাই পড়ে গেছে। মানে বিছানার উপরে চা পড়ে গেলে কি হয় বলতো, বিছানার যেগুলো ছিল আর কি সব ভিজে গেছে। তো ওগুলো কেচে দিয়েছি, কেচে মেলে দিয়েছি। আবার সকালবেলায় উঠে দেখছি কি দেখো, উঠেছি ঘুম থেকে 6:45, ঘুম থেকে উঠেই দেখছি পুরো ছাদটা বিড়ালে পটি করে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো ভাবলাম সমস্ত কিছু সেরেই একেবারে স্নান করব, কিন্তু না, সেটা হলো না। 10টা 10 বেজে গেছে। ভাবছি এখন যদি ওই সমস্ত কিছু আমি পরিষ্কার করে স্নান করতে যাই তাহলে রাত লেগে যাবে রান্না করতে। তো ওই জন্য রান্নাটাই সেরে নিই। ভাত অলরেডি বসে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর বাজার এনেছে আজকে রুই মাছ। আসলে কি হয়েছে বলতো, কালকে একটা লাঠা মাছ আমি রেখে দিয়েছিলাম, দুটো মাছ এনেছিল, একটা মাছ রান্না করেছি, শুধুমাত্র তো আমিই খাবো। আমি খাওয়ায় এতটাও পারদর্শী নই যে দুটো লাঠা মাছ একসাথে রান্না করে খেয়ে নেব, খেতে পারবো না। ওই জন্য একটা রান্না করেছিলাম আর বড় মাছটাই রেখে দিয়েছিলাম। আসলে কি হয়েছে বলতো, এত গরম পড়েছে, মিসকেটের মধ্যে রাখা ছিল, জল দিয়ে রেখেছিলাম, কালকে মাছ তো জ্যান্ত এনেছিল, তো জল দিয়ে রেখেছিলাম, এখন দেখছি মরে গেছে, কেমন একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, ওই জন্য মাছটাকে ফেলে দিলাম। ওদের জন্য রুই মাছ এনেছে, ওটাই রান্না করব। আর এনেছে কচুর ডাঁটা, কচুর ডাঁটা এনেছে, তো ভাবছি আমার জন্য ওই কচুর ডাঁটা করলে খাওয়া হয়ে যাবে। রুই মাছ অতটাও ভালো লাগে না, যদি ইচ্ছা করে একটু খাবো, আর যদি ইচ্ছা না করে তাহলে খাবো না। ওই কচুর ডাঁটা দিয়ে খাওয়া হয়ে যাবে, তো ওটাই রান্না করব। আর সোনাই দেখো স্কুল থেকে চলে এসেছে, আর এই দেখো মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, রুই মাছ। আর এইসবে ভাত বসালাম। সোনা আমার বাবা বাড়িতে আছে, ও বললো কাজে যাব, গিয়ে আবার ঘুরে এলো। তো ওই জন্য ভাবলাম যে না, কাজ বাজ সেরে রান্না করতে গেলে ও সেই বাড়িতে আছে, বেকার খেতে পারবে না, খেতে সে লেট হয়ে যাবে অনেকটা, তার থেকে বরং রান্নাটাই কমপ্লিট করি। বেড কভার টভার সব কেচে দিয়েছি, আর অন্য একটা বেড কভার পেরে নিয়েছি। তো চলো সারাদিনটা সাথে থাকো, আগে রান্নাটা করি, তারপরে অন্য কিছু, তাই না? এই দেখো বেড কভার চেঞ্জ করে নিয়েছি, সমস্ত কাজই হয়ে গেছে, শুধু ঘর ঝাড় দেওয়ার মোছা। কিন্তু ওই যে পটি ছড়িয়ে রেখেছে, ওগুলো পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লেগে যাবে গো, ওই জন্য রান্নাটাই সারি। তরকারি কাটতে বসে গেছি, আলু আর পটল কেটে নিয়েছি, আজকে আলু দিয়ে পটল দিয়ে রুই মাছের ঝোল করব। আর এই যে কচুর ডাঁটাগুলো কাটবো, কি জানি হাত চুলকাবে নাকি ঠিক বুঝতে পারছি না। এগুলো কালো কচু হলে বেশি ভালো লাগবে জানো তো, এই কচু কেমন লাগবে কি জানি, রান্না তো করি তারপরে বলবো খেয়ে কেমন হয়েছে, তাই না? কেটে নিয়ে আগে কচুর ডাঁটা কেটে ধুয়ে নিয়েছি, এই দেখো। ওনাও খাবে না, ওর বাবাও খাবে না, শুধু আমি খাবো। আজকে ডাঁটা দিয়েই ভাত খাবো। আর ভাত তো লেগে যাচ্ছে, সোনাকে কখন থেকে বলছি ভাত খা ভাত খাও, ভাত খাচ্ছে না, খেলা করতে দেখবে। ওই দেখো ছাটা লাগছে, দেখতে পেলে না, তাই না? আর এখানে মাছ ভাজাও হয়ে গেছে, ওই দেখো মাছ ভেজে নিয়েছি, মশলাটাও করা হয়ে গেছে, আলু আর পটল ভাজছি। এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে তারপরে কচুর ডাঁটাটা রান্না করবো। যেমন এটা কাগো আমার কাগের যে কি উৎপাত। তো এই যে সোনা সবে ভাত খাচ্ছে, ওকে ঘি দিয়ে মাখিয়ে দিলাম, সে কখন থেকে বলছি খা খা, খেতেই বসছে না। যেই শুনেছে পড়াতে আসবে আর সেই খেতে বসলো। একটা মাছ ভাজা দিয়েছি আর ঘি দিয়ে মাখিয়ে দিয়েছি, সোনা খেয়ে নিক। ততক্ষণে আমার এদিকে আলু পটলও কষানো হয়ে গেছে, এই দেখো। এটাকে এবারে জল দিয়ে দেবো। মাছের ঝোলটা নামিয়ে রাখতে না রাখতেই সোনামার বাবা বাড়ি চলে এলো। আজকে তো কাজে যায়নি, ও গেছিলো একটু ব্যাংকে থেকে এইসব এলো। তো আমি বললাম ভাত খেয়ে নাও, ভাত খেয়ে যেখানে যাওয়া তারপরে যেও। তো ওকে ভাত দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর কচুর ডাঁটা তো এমনিতেও ও খায় না, আর কচুর ডাঁটা এখনও হয়ও নি। কচুর ডাঁটা হচ্ছে, একেবারে রান্নাটা কমপ্লিট করে দেখাচ্ছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই দেখো কচুর ডাঁটা কতটুকু হলো দেখো, কতটা কেটেছিলাম, এইটুকু হয়ে গেল। এটা দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আর এই যে আলু দিয়ে পটল দিয়ে রুই মাছের ঝোল আর ভাত, এখানে দুটো ভাত বেড়ে নিলাম, খেয়ে নিই। 12টা 20 বেজেই গেছে, ওদের তো খাওয়া হয়ে গেছে, তো আমিও দুটো খেয়ে নিই, তারপরে বাকি কাজ কমপ্লিট করব। কেননা কাজ সেরে স্নান করে উঠতে 4টে বেজে যাবে, প্রচুর কাজ রয়েছে। আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে জামা কাপড়গুলো তুলবো, কেননা ভাজা ভাজা হয়ে গেল, যা রোদ পড়েছে।
ওগুলো তুলে তারপরে বাসন টাসন মেজে ঘরটর ঝাড় দিয়ে মুছে তারপরে স্নান করব। তাহলে খাওয়াটা কমপ্লিট করি, আর এগুলো তুলে রাখি। এই হচ্ছে কচুর ডাঁটা, আর এই যে হচ্ছে মাছ, আর এই হচ্ছে ভাত। তো এগুলো তুলে রাখি, আর আমার জন্য এই দেখো ভাত বেড়ে নিলাম ঘি দিয়ে, আর কচুর ডাঁটা দিয়ে খাবো এখন। এগুলো সব ভাজা ভাজা হয়ে যাচ্ছিল, বুঝলে, ওই জন্য আগে এগুলো তুলে নিলাম, এক হাতে ভাজ করে নিই, তা না হলে এগুলো পড়েই থাকবে, আর ভাজ করা হবে না। বাসন মাজা হয়নি এখনো, বাসন মাজবো, গ্যাস মুছবো, ঝাড় দেবো, মুছবো। আর বিড়ালে যে পটি করেছিল, পটিটা সোনা আমার বাবা পরিষ্কার করলো, করে ও স্নান করছে। আমি এই কাজগুলো সেরে নিই, আমিও স্নান করবো। 2টো বেজে এসেছে জানো, 1:47 বাজে। তার মানে স্নান করে উঠতে উঠতে 3:30 মতো বেজে যাবে না। বালিশের কভারগুলো পরিয়ে নেব। সকাল থেকে 2টো নাইটি চেঞ্জ হয়ে গেছে, এখন আরেকবার হবে, এখন 2বার হবে। ফোনটা কে করেছে বলো দেখি এখন। নেই তো, একটু নিচে গেছে। আচ্ছা, একই রিংটন হয়ে গেছে 4টে ফোনে, সোনামার বাবার ফোনে, আমাদের 3টে ফোনে একই রিংটন। রিংটনগুলো চেঞ্জ করতে হবে, মানে কখন যে কার ফোন বাজছে বোঝা মুশকিল। আজ আমি প্রথমবার কচুর ডাঁটা রান্না করেছি, এত টেস্টি হয়েছে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। সত্যিই ভীষণ ভালো হয়েছে জানো তো, এটাই বলার ছিল। যেহেতু তোমাদের বলেছিলাম যে কেমন হয়েছে অবশ্যই তোমাদের জানাবো, ওই জন্য জানিয়ে দিলাম। তো কাজবাজগুলো সেরে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই সবে স্নান করে উঠলাম, কটা বাজে দাঁড়াও দেখি, এখন বাজে 3:34। ভাবতে পারো, 3:34 বেজে গেছে। ওদের নাকি খিদে পেটে ছুঁচোই ডন মারছে, বুঝেছ। আমি উঠবো তারপরে তো বলো, ক্যামেরাতেই পড়ে নিচ্ছি। এখন এরকমই থাক, চুল পরে খুলবো, পরে আঁচড়াবো, বুঝেছ। ওদের আগে খেতে দিয়ে নি, প্রচুর খিদে পেয়েছে বলে, আর আমিও 2টো খাই, আমার অতটা খিদে পাইনি, তো ওদের যখন দেবো আমিও খাবো। সাবানের ফেনা ঢুকে গেছে, এত জল দিয়ে স্নান করলাম তাও ফেনাটা যায়নি। তো চলো আগে খেয়ে নি, ঘরের মধ্যেই খাবো, ঘরে এসি চালিয়েছে, বাইরে আর যাচ্ছি না, ঘরেই খেয়ে। সাদা সাদা ভাত খাচ্ছি, দেখেছ। আমার মাছ নেই, কালকে মাছটা রেখেছিলাম, সেই মাছটা মরে গেছে, দিয়ে ফেলে দিয়েছি, ওই জন্য আমার আর মাছ নেই, আমি শুধু ভাত খাচ্ছি। নাটক করছে। এখন বৈকাল 5:10 বেজে গেছে, এবারে নিচে যাওয়ার পালা। সেই সকাল থেকে ওপরে আছি, আর ভাল লাগবে না, এখন একটু নিচে যেতেই হবে, তাই না। এখন একটু যাব মাঠে। খেলাম, খেয়ে থালা 2টো মেজে ভিডিও এডিটে বসেছিলাম, এতক্ষণে এডিট কমপ্লিট হলো। এডিট কমপ্লিট করে এইসবে আপলোড বসিয়েছি, আর এরই মধ্যে 5:10 বেজে গেছে। এবারে যাই, নিজের থেকে ঘুরে আসি। খেতে বসে কি হয়েছে বলো তো, তোমাদের সেই বলছিলাম না যে আমি শুধু ভাত খাচ্ছি। একটা জিনিস কি বলতো, যে যেটা খেতে ভালোবাসে সেটাই খাক না, তাই না। সে আমার বর হচ্ছে অন্যরকম। সত্যি কথা বলতে আমার রুই মাছ অতটাও ভালো লাগে না, মানে ওই না খেলেই নয়, তাই একটু খাই। কি বলতো, ওই যে কচুর ডাঁটা এনেছে, ওটা রান্না করেছি, ওটাই আমার বেশি ভালো লাগছে, তো ওটা দিয়ে আমি ভাত খেয়েছি। কারণ মাছ আমার অতটাও ফেভারিট না। আর কালকে সেই লাঠা মাছ রেখেছিলাম, ওটা না মরে গেছে, কেমন একটা গন্ধ বের হচ্ছিল বলে ওটা ফেলে দিয়েছি। তো রুই মাছ এনেছে, অনেকগুলো এনেছে, তো আমি না খাইনি। তখন খেলাম ঘি দিয়ে আর কচুর ডাঁটা দিয়ে ভাত খেয়েছি। দুপুরবেলাতে ওই কচুর ডাঁটা দিয়ে ভাত খাবো ভাবছিলাম,
ভাবছিলাম যদি ইচ্ছা করে তাহলে মাছ একটুখানি খাবো, মানে দুপুরবেলাটাই না খেতে ইচ্ছা করেনি, মানে ওটাই আমার ভালো লেগেছে, ওটা দিয়ে খাবো এরকম একটা ভাব। কিন্তু না, বলছে হ্যাঁ কেন তুমি মাছ খাবে না, আর কোনোদিন মাছ নিয়ে আসবো না। এই যে তোমাদের বলেছি না যে আমি শুধু শুধু ভাত খাচ্ছি, এটা আমার বরের হেভি মাইন্ডে লেগেছে জানো তো। হ্যাঁ তুমি বললে কেন শুধু শুধু ভাত খাচ্ছি। একটা কথা বুঝে দেখো, মানুষ ভিডিও ভাইরাল করার জন্য কত কিছুই না বলছে, আর আমি তো সামান্য ওই কথা মাত্র, আমি তো কত কিছুই বলি তাই না বলো, সব কথাই কি সত্যি হয়? কিন্তু এটা আমার বরকে কে বোঝাবে, দিয়ে এসে রাগ টাগ করে বেরিয়ে গেছে বাজারে, বলছে বাড়িতে থাকলেই ঝামেলা। আসলে কি বলতো, একটা কথাই আছে না যে সুখে থাকতে ভূতে কিলায়, আমার বরের হচ্ছে তাই, মানে বেশি দিন ভালো থাকতে পারে না, কোনো না কোনো প্রকারে ঝামেলা লাগাবেই, এরকম একটা ব্যাপার, মানে মন কষাকষি ওকে করতেই হবে, তা না হলে ওর পেটের ভাত হজম হবে না, এই হচ্ছে একটা ব্যাপার। আর আমি তো ঝগড়া করতে চাই না, আর আমি একবার রেগে গেলে মানুষ থাকি না, একবার যদি আমি রেগে যাই তাহলে আমি আর মানুষ না, মানে যা তা বলবো, যা তা করবো, কথাও বলবো না, কোনো কিছুই করবো না, এরকম একটা ভাব। কিন্তু আমার বর তার উল্টো, ওর অত ভেতরে রাগ থাকে না, কিন্তু কখনো কখনো এমন এমন কথা বলে না, সেই কথাগুলো ভেতরে গেঁথে যায়, সেগুলো মুছে ফেলার না, তবুও তার সঙ্গে মিশতে হয়, বসতে হয়, কথা বলতে হয়, খেতে হয়, চলতে হয়, ঠিক সেই রকমই আমার। তো আমার বর হচ্ছে এই রকমই অনেকটা, মানে এমন এমন কথা বলবে না, সেই কথাগুলো ভাবনা চিন্তা করে বলবে না, জাস্ট মুখে আসবে বলে দেবে, কিন্তু কথাটা কত দূরে যাচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কথাটা, সেটা ভেবে দেখবে না, বললো বাস হয়ে গেল, পরক্ষণেই আবার এসে কথা বলবে এরকম, মানে অত রাগ নেই। কিন্তু আমি রাগি না, মানে সহজে আমি রাগি না, একবার রেগে গেলে তার ধারের কাছেও আমি ঘেসবো না, আমি হচ্ছে এরকম মেয়ে। তো যাই হোক, এখন একটুখানি নিচে যাই, নিচে থেকে ঘুরে আসি, এসে তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। আমার বরে সেই সুখে খেতে ভূতে গিলাচ্ছে, দেখা যাক, বাড়িতে এসে ঝগড়া লাগাবো আজকে, ও বাড়িতে আসুক। একটুখানি কি এমন বলেছি বলো, আমি বলেছি শুধু শুধু ভাত খাচ্ছি, ওটা কি আমি সত্যি সত্যি বলেছি? আমি তো ইয়ার্কি করেই বলেছি, আমি তো এরকম তোমাদের সঙ্গে বলেই থাকি তাই না বলো। ও কথাটা কিভাবে নিয়েছে আমি ঠিক জানি না, তবে আমি কিন্তু সেইভাবে বলিনি, কেননা আমার ফেভারিট খাবার তো আছে, কচুর ডাঁটা, কচুর শাক, এইসব খেতে আমি ভীষণ ভালোবাসি। সত্যি কথা বলতে আতারি পাতারি এইসব জিনিসগুলো না আমি খুব ভালোবাসি খেতে, তোমার ওই মাছ মাংস ছাড়া ওই সব জিনিস খেতে আমার হেভি ভালো লাগে, ওইগুলোই মানে ওইগুলো পেলে আমার আর অন্য কিছু চাই না, কিন্তু ও সেটা বোঝে না, কি বলবো। এখানে তো ওইসব জিনিস পাওয়াই যায় না, যদি বা পাওয়া গেছে তো আমি তো খাচ্ছি, আমি তো ভাত খাচ্ছি না এমনটা নয় বলো, আমি তো খাচ্ছি, তাতে ওনার রাগ, কি আর বলবো আর কি আর করবো বলো, কিছু করার নেই। মাঠে আসবে অক্ষয় কুমার, আর কে আসবে গো? শুভেন্দু। আজকে আসবে না, তার জন্য প্যান্ডেল হচ্ছে, কবে আসবে ঠিক জানি না। দেখো দেখেছ, মাথায় মারে না, দেখেছ চারিদিক ঘিরে রাখবে, আমাদের বসাটা এখানে উঠে গেল, কি হবে? ওই যে লেবাররা কতক্ষণ কাজ করবে, এই এরা কি কি বলছে, বাংলায় ভাষা বলছে কি? কত কিছু চাষ হয়, কলার চাষ, আজকে মাঠে শ্রোতাগণ কিন্তু বেশি তাই না, আমরা তো 3 থেকে 4 জন আসি, আর আজকে দেখো কত মানুষ আছে এই মাঠে, তাই না, বেশ ভালোই লাগছিল আজকে। মাঠের থেকে এসে বাচ্চাদের মতো কি খাচ্ছি দেখো, একটা কাঠি চকলেট খেলাম, ইচ্ছা করলো আর কি, ওই জন্য কাঠি চকলেট খেলাম, এই যে একটা অরিও বিস্কুট খাচ্ছি। পড়তে বসে যা, ওকে একটু পড়িয়ে নি। সন্ধ্যা 7:30 বেজে গেছে, এবারে তো কিছু খেতে হবে তাই না, সন্ধ্যা থেকে সেই বসেই আছি খালি মুখে, না খালি মুখে বসে নেই, বিস্কুট খেয়েছি, চকলেট খেয়েছি, এবারে একটুখানি ইচ্ছা হয়েছে ফুচকা খাবো। সোনা ফোন করে বললো ওর বাবাকে একটুখানি দিয়ে যেতে, তো এরকম ফুচকা নিয়ে এসেছে, একটু ফুচকা খাবো, আর সোনার জন্য এনেছে মোমো, আর এনেছে একটুখানি দই, ইচ্ছা হয়েছে দই দিয়ে ভাত দিয়ে খেতে, তো ওই জন্য বললাম একটুখানি দই আনতে, দই এনেছে।
ফুচকাটাকে খেয়ে নিই। অনেকদিন থেকেই ভাবছি ফুচকা খাবো, কিন্তু খাওয়ার হয় না। কেন বলো তো, টক জল খেলেই না প্রচুর ব্যথা বাড়ে, তো ওই জন্য আর ইচ্ছা থাকলেও খেতে পারি না। তো আজকে ভাবলাম ব্যথা বাড়ুক, এমনিতে ব্যথা হয়েই আছে, আর একটু না হয় বাড়বে, খেয়েই নি, তাই না? খেয়েই মরবো, আর তাকে কষ্ট দিয়ে মরবো না। তো একটুখানি খাই, একটুখানি খেলে কিছু হবে না, তাই না বলো? একটু খাই। আর সোনা মোমো খাবে, ও মোমো খেয়ে নিক, আর আমি ফুচকা খেয়ে নিই। এই দেখো মোমো, ফুচকা মানে কখন খাবি? ফুচকাগুলো রেডি করে নিই, দিয়ে খেয়ে নিই। খেয়ে তারপরে দুটো ভাত বসাতে হবে। একটা আলু ভাতের মধ্যে দিয়ে দেবো, দিয়ে খাবো। মাছের ঝোল তো ছুঁয়েও দেখিনি, ইচ্ছাও করছে না, কেন জানি না, ইচ্ছাই করছে না মাছের ঝোল আমার। আলু ভাতে দেবো। মাছ নিয়ে তো ঝামেলাই হয়ে গেল, খাওয়া নিয়ে, মাছ খাই না বলে। ভালো না লাগলে কি করে খাবো বলো? ভালোই লাগে না, মানে জোরে মারে খাই। মাছের ছাড়াও ফেভারিট জিনিস পেয়ে গেছি, ওই যে শাক। কত টুকু ফুচকা খেয়ে নি, হ্যাঁ টক জল দিয়ে খাই, হেভি লাগবে। আলু ভাতের মধ্যে দিয়ে এই যে ভাত বসিয়ে দিলাম। এবারে ভাতটা হতে থাক, আর আমি একটুখানি ছাদে বসে থাকি যতক্ষণ ভাতটা না হয়। ভাতটা নামিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, আর খাচ্ছি দেখো। এখন প্রায় 10টা বাজতে চললো, এখন খেতে বসেছি। দুপুরে খেয়েছি কচু বাটা দিয়ে, এখনো খাচ্ছি কচু বাটা দিয়ে, আর সাথে এনেছে দই। 2 পিস মাছ ফেলে দিচ্ছে, মাছ খাওয়ার কেউ নেই, সেই জন্য। ভাবতে পারো, রুই মাছ খাওয়ার লোক নেই, এই জন্য মাছ ফেলে দিচ্ছে, দিয়ে কচু বাটা দিয়ে ভাত খাচ্ছে। একটু দই দিয়ে খাবো, একটু দই আবার পচা না কেউ দেখি, যদি ভালো হয় তাহলে খাবো, আর যদি পচা হয় তাহলে খাবো। এখানকার দই আবার ভালো না, নবদ্বীপের দইটা একটুখানি ভালো লাগছিল সেদিন, কিন্তু আমাদের চাপড়া দই দিচ্ছে। ভাত খেয়ে খাচ্ছি ফুচকা, দই লেগে আছে, দই দিয়ে ভাত খেলাম। এই রে, দই দিয়ে যদি ফুচকা খেতাম সবচেয়ে ভালো হতো, তো ভুলেই গেছিলাম, ফুচকাটা রেখে দিয়েছিলাম। সোনামার বাবার জন্য খেলো না, তাই আমি খাচ্ছি। তুমি বললে না, তাহলে আমি দই দিয়ে ফুচকাটা খেতাম, মনে নেই আমার। ঠিক আছে, দাও তাহলে দই। দেখো তো দই এনে দিল না, কিছু এনে দেয় না, কিচ্ছু খাওয়ায় না। কেউ না খেয়ে থাকতে পারে বলো? আলু সেদ্ধ ভাত, কি আর করা যাবে, এই খাই। কপাল খারাপ, তো কি করবো বলো? খেয়ে নি চলো। এই যে এবার বাসনগুলো নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে একটু ফ্রেশ হব, ওষুধ খাবো, তারপরে শোবো। আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাই।